আসসালামু আলাইকুম। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। আর এই উপলক্ষে ওরা একটা থিম সং তৈরি করছে। আর এই থিম সঙ্গে আমাদের বাংলাদেশ তেমন ভাবে কোনো জায়গায় রিপ্রেজেন্ট করে নাই বা কোনো জায়গায় নাই। ওদের থিম সঙ্গে যেসব দল এখানে স্থান পেয়েছে তার মধ্যে অন্যতম হলো আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া। তা আমি একটু ভালো করে দেখাচ্ছি। দেখেন আপনাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া, একদম প্রথম যেটা আছে দেশ ইন্ডিয়া, তারপর আছে অস্ট্রেলিয়া, তারপর যে দেশ আছে ইংল্যান্ড, এবং নেক্সট যে দেশটা আছে সেটা পাকিস্তান, এবং তারপরে যেটা আছে সেটা হলো শ্রীলঙ্কা, এরপরে যে দেশটা আছে সেটা নিউজিল্যান্ড। এরপর দেখেন আমরা কিন্তু আইসিসি যে র্যাঙ্কিং আছে তার ভিতরে আমরা কিন্তু নবম স্থানে আছি। এই নবম স্থানে থাকার পরও বাংলাদেশের স্থান এই থিম সঙ্গের ভিতর হয়নি, এটা খুবই দুঃখজনক। দেখেন এরপর আছে একদিন আবার ইংল্যান্ড কিন্তু আসছে। এখন পর্যন্ত বাংলাদেশের কোনো সিম্বল বলি বা প্রতীক বলি দেখতে পাই নাই। এবার দেখতে পাচ্ছেন আফগানিস্তান আছে কিন্তু, এবং আফগানিস্তানের সাথেও পিছনে কিন্তু অস্ট্রেলিয়ার জার্সি দেখা যাচ্ছে। আমরা আবেগপ্রবণ জাতি, তাই জন্য এই কথা বলা। এখন আমরা কিন্তু আমাদের গেলকেও কিন্তু এখন দেখতে পাচ্ছি। মোটামুটি আমাদের উপরের সারি যে দলগুলো আছে সকলকেই কিন্তু এখানে উপস্থাপন করার মোটামুটি শেষ পর্যায়ে। আর কিছু দল আছে, এই যে ওয়েস্ট ইন্ডিজের এক মহিলাকে, ভদ্র মহিলাকেও দেখাচ্ছে, অথচ বাংলাদেশের সিম্বল প্রতীক সহ কোনো কিছু দেখতে পাইলাম না। এটা খুবই আমার থেকে হতাশা মনে হইলো। তাহলে এর পিছনে কে আছে সেটাই দেখার বিষয়। আমাদের ক্রিকেটকে ধ্বংস করার জন্য না না আইসিসি এটাই নিয়েও, তা আমি বোঝার মতো ক্ষমতা আমার হয়নি। যদি আপনাদের হয়ে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা দেখা যাচ্ছে, পাকিস্তানের পতাকা দেখা যাচ্ছে, এরপর যে পতাকাটা দেখব তা আবার পাকিস্তানের পতাকাটা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ইংল্যান্ড, আবার মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ ইত্যাদি পতাকা দেখা যাচ্ছে। কিন্তু আমাদের যাই হোক, কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত কোনো কিছু দেখতে পাই নাই, যেগুলো আমার কাছে খুব হতাশা মনে হয়। আপনার শ্রীলঙ্কার একটা উজ্জ্বলকে দেখা যাচ্ছে। যাই হোক, এই আইসিসি এই কর্মকাণ্ডগুলো আপনার কেমন লাগলো তা আপনারা অবশ্যই জানাবেন। তার একটা প্রতিক্রিয়া করতে চাই যে আমরা বাঙালি এই গানটাকে অবশ্যই বয়কট করলাম, এই থিম সংকে বয়কট করলাম। আর আমাদের প্লেয়ারদেরকে বলবো, আমাদের দলকে যে রিপ্রেজেন্ট করবে, যে দেশপ্রেমিকগুলো আছে, যে দলের সদস্যগুলো আছে, তারা বলবো এবছর এমন কিছু একটা খেলুক যা আইসিসির মুখে যেন চুনকালি দেওয়ার মতো কিছু করতে পারি। ঠিক আছে, সেটা আমাদের বিধাতা যেন সেটা সহায়ক ভূমিকা রাখে, এবং এই আইসিসির মুখে যেন চুনকালি দিতে পারি সেই যেন তৌফিক দান করে দেয়। যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না, গানটা শেষ করছি। গানের ভিতরে আর কোনো বাংলাদেশের সিম্বল প্রতীক সম্পর্কিত কোনো কিছু দেখা যায় কিনা শেষে আমি দেখছি, আপনারাও দেখেন যে বাংলাদেশের সিম্বল প্রতীক সম্পর্কিত কোনো কিছু আছে কিনা সেটা আপনারা দেখাই যাচ্ছি। এখন পর্যন্ত আমার চোখে কিন্তু কিছুই পড়ে নাই। আপনারা দেখছেন কি জানিয়ে। ইন্ডিয়ার পতাকা একটু দেখতে পাইলাম। এখানে কিছু একটা দেখা যাচ্ছে, আপনারা একটু দেখেন। এই যে কি আছে, লাডে বাংলাডে, বাংলাদেশ কি লেখছে আমি কিছু জানি না। যাই হোক, এটা আইসিসি কি এর মুখ্য ভূমিকা দিতে পারবে কিনা আমি একটা প্রশ্ন রেখে গেলাম। সেই